যে একটি বদ অভ্যাস আমাদের মধ্যে হয়তো সকলেরই রয়েছে, আর তা হলো অভিশাপ। অভিশাপ এক ভয়ানক ক্ষেপণাস্ত্র। সমাজে অনেক সময় দেখা যায় রাগ কিংবা ক্ষোভে একে অপরকে অভিশাপ দিয়ে থাকেন। বাক বিতণ্ডায়, মনোমালিন্যে এবং সম্পর্কের টানাপোড়েনেও একে অপরকে এই অভিশাপ দিয়ে থাকেন। এটা যে কতটা ভয়াবহ তা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। কিন্তু অভিশাপ দিলেই কি কার্যকর হয়? না, অভিশাপ দিলেই কার্যকর হয় না। এ সম্পর্কে সুনানে আবু দাউদের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদা ইযা লাআনা শাইআন সাইদাতুল লানাতু ইলা সামা। যখন তোমাদের মধ্যে কেউ কাউকে লানত দেয়, অভিশাপ দেয়, তখন সেই লানত আসমানের দিকে উঠতে থাকে। ফাতুগলাকু আবওয়াবুস সামাই দুনাহা। লানত বা অভিশাপ আসমানের দিকে ওঠার আগে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো বন্ধ করে দেন। সুম্মা তাহিদ্দু ইলাল আরদি। অতঃপর সে অভিশাপ জমিনের দিকে নামতে থাকে। ফাতুগলাকু আবওয়াবুল আরদি দুনাহা। অতঃপর অভিশাপ জমিনের দিকে নামার পূর্বেই আল্লাহ তাআলা জমিনের দরজাগুলো বন্ধ করে দেন। এরপর অভিশাপ ডান দিকে যেতে থাকে, বাম দিকে যেতে থাকে, কিন্তু কোনো দিকেই যাওয়ার সে পথ পায় না। সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। ফলে যার উপরে অভিশাপ উপযোগী হয় তার উপর গিয়ে অভিশাপ করতে থাকে, কিংবা যে অভিশাপ দিয়েছে তার উপরে গিয়ে অভিশাপ আপতিত হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকুনুল লাঈনুনা শুফাআ ওয়ালা শুহাদা। কিয়ামতের দিন লানতকারীগণ সাক্ষ্য প্রদান করতে এবং তারা সুপারিশ করতে পারবেন না। তাহলে আসুন, রাগ কিংবা ক্ষোভের বশবর্তী হয়ে বা যে কোনো কারণে একে অপরকে আমরা অভিশাপ দেওয়া থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকলকে অভিশাপ থেকে বিরত থাকার উক্ত হাদিস অনুযায়ী সকল মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করুন। আমিন।